আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি চলে আসছি রান্নাঘরে। আজকে তো 8টা রোজা হয়ে গেল। আজকে রান্না করব লাউ দিয়ে রুই মাছ, গরু ভুঁড়ি রান্না করব, লাউয়ের চোচা ভাজি করব, লাউ ভাজি করব, হালকা পাতলা কিছু চপ করব, পেঁয়াজু, বেগুনি আর মিষ্টি কুমড়া। ভাজি ভুজি সেরকম বাচ্চারা খায় না, পছন্দ করে না। ওরা সবাই একটু অন্য কিছু খেতে চায়, ফলমূল খায়, অন্য কিছু খায়। আজকে মনে হলো একটু ভাজি ভুজি করি। যখন একটু মেহমান আসে বা কেউ আসে তখন একটু ভাজি করি, চপ টপ করি। এটা তো রমজান মাস, মাঝে মধ্যে একটু করাও লাগে। আসলে স্বাস্থ্যের জন্য তো খুবই ক্ষতিকর, তারপরেও আমরা এগুলা করি, খাই। জেনে বুঝেই আমরা খাই, স্বাস্থ্য খারাপ করার জন্য, এক কথায়। তাই তো আমি এদিকে কথা বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাবাড়া। আমি রুই মাছটা ভাজি করে নিব, এদিকে ভুঁড়িটা ভাজি করছি। মশলাটা ভাজি করে নিয়ে তারপর আমি ভুঁড়িটা দিব, এদিকে আমি মাছটা ভাজি করছি। অনেক দিন ধরে, প্রায় 6-7 মাস ধরে তো আমি আপনাদের সঙ্গে একটা কথা বলি যে আমি ছাদ বাগান করব। ইনশাল্লাহ, যদিও সময়টা বাগান করার সময় না, এখন অনেক রৌদ্র, অনেক গরম চলে আসছে, তবুও সময়ের কারণে হয়ে ওঠে নাই। এখন শুরু করেছি আর কি। সবাই অনেকেই দেখেছেন আমার কিছু কিছু গাছ আমি আমার ছাদে লাগানো শুরু করছি। ইনশাল্লাহ এরপরে আমার ছাদ বাগান থেকে লাউ উঠাবো, রান্না করব। আপনারা দেখবেন, ভালো লাগলে আমার বাসায় চলে আসবেন। ছাদ বাগানের লাউ আপনাদেরকে রান্না করে খাওয়াবো, ইনশাল্লাহ সঙ্গে দিয়ে দিব। সবাই দোয়া করবেন। আজকে আমার বোন লাউ পাঠাইছে, রান্না করছে, আর ভাবছি মনে মনে যে এরপরে ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো হয় বা রিজিকে যদি থাকে, আমার ছাদ বাগানে লাউ হবে। খুব সুন্দর লাউ গাছ হয়েছে আমার ছাদে। আপনাদের সঙ্গে একটু একটু করে এখন রান্নার পাশাপাশি আমি ছাদ বাগানের কাজগুলোও দেখাবো। এত দূর তো হয়তো বা হবে না, একটু ছাদে কাজ আছে, চামিয়ানা দিতে হবে উপরে, তারপরে নেট দিয়ে ঘিরতে হবে, জানলা দিতে হবে, অনেক কাজ আছে। সবাই আমার ভিডিওটা দেখতে থাকবেন, সব কিছু একটু একটু করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমি তো রান্নাবাড়া আসলে রেসিপি হিসাবে করি না, ওইভাবে রেসিপি হিসাবে বলতেও পারি না যে এটা ওইটা। আমি জাস্ট আপনাদের সঙ্গে কথা বলি, রান্নাবাড়া দেখাই, ওরকম রেসিপি তৈরি করি না। আমি পেঁয়াজটা ভাজি করে একটু আদা বাটা, রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে ভাজি করে নিচ্ছি। একটু মশলাটা ভাজি হয়ে গেলে এবার হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে আমি লাউটা কষাই নিব। আজকে লাউ রান্না করছি, এটা আমার বোনের গাছের লাউ আজকে পাঠাইছে। ভাবলাম যে আজকে টাটকা টাটকা সবজিটা রান্না করি, লাউটা। বাসায় তো মাছ দিয়ে লাউ রান্না করছি, কেউ তো খাওয়ার নাই, ছেলে মেয়ে তো মাছ খায় না। আমি আছি, শাপলাকে একটু দিয়ে দিব। আমি মন চাইলে খাবো, না চাইলে না, হয়তো বা পরে খাবো যখন মন চাইবে আর কি। রান্না করলাম যে টাটকা সবজি। এখন তো প্রত্যেক দিন আমি ভয়েস ভিডিও দিতে পারি না, লং ভিডিও দিতে পারি না, একটু একটু করে শর্ট ভিডিও দিই। আসলে সময় করে ভিডিও বানানো, রান্না করা, সংসারের কাজ
একা একা ভিডিও বানাই, মানে ক্যামেরা ধরার মানুষ থাকে না। সবই আমি নিজেই করি। অনেক সময় স্ট্যান্ড লাগায় রান্না করি, অনেক সময় বাঁ হাত দিয়ে ক্যামেরা ধরি, ডান হাত দিয়ে রান্না করি। এই তো আজকে আমার রান্না বাড়া এই পর্যন্তই, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামীতে আবার ভিডিও বানানোর চেষ্টা করব, ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভালোবাসা দিবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব, আপনাদের ভালোবাসা দিব। আমি লাউটা ভাজি করছি, এদিকে সব কিছু রেডি করছি। ওটা লাউয়ের চোচা আর আলু কেটে রাখছি। এই তো আমার রান্না বাড়া সব কিছু। আজকের রান্না বাড়া এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই দোয়া করি, যে কয়টা রোজা আছে আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই ভালো মতো রোজাগুলো করতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয় বাদ বাকি রোজাগুলো করার। সবাই যেন এই রোজা রমজান মাসে সবাই যেন সুস্থভাবে রোজা করতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ।